নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অবশেষে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। তাদের শপথও হয়ে গেছে। এদিন ৩ জন বাদে শপথ নিয়েছেন ১৪ জন। শপথ শেষ করেই জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জনগণ যতদিন চাবে, যেভাবে চাবে, সরকার সেভাবেই চলবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, অবশ্যই বাংলাদেশ যদি তারুণ্যের হাতে থাকে, বাংলাদেশ পথ হারাবে না। দেশের মানুষ তারুণ্যের ওপর ভরসা করে রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে। জনগণ যদি মনে করে তরুণরাই দেশের হাল ধরবে, জনগণের সেই আহ্বানে সাড়া দিতে বাংলাদেশের তরুণরা সদা প্রস্তুত আছে। এ সময় আমলাতন্ত্রের সংস্কার নিয়ে তিনি বলেন, আমলাতন্ত্রের সংস্কার ছাড়া তো আগানো যাবে না। সেক্ষেত্রে আমরা খুব দ্রুত অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সামনে আগাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে বৈষম্য দূর করতে পেরেছে। এখন রাষ্ট্র সমাজে বৈষম্য দূর করে সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা ও জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে, এই লক্ষ্য নিয়েই আজকে আমাদের পদযাত্রা। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে বঙ্গভবনে শপথ নিয়েছেন ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১৩ উপদেষ্টা। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান শেষ করেই তিনি ছুটে যান ঢাকা মেডিকেলে। সেখানে আন্দোলনে অংশ নেওয়া আহতদের খোঁজ খবর নেন। বৃহস্পতিবার রাত ১০:৩০টার পর তিনি তার উপদেষ্টা পরিষদের সদস্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেন। পরে ১০:৪৩ বেরিয়ে যান। তবে ঢামেক হাসপাতাল পরিদর্শনে এসে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। IBTV USA, নিউ ইয়র্ক।